বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ আজ সকালেই যখন আপনারা এই অনুষ্ঠান আমার এই বিশেষ প্রতিবেদন দেখবেন, তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে ভাষণ দেবেন। সেই ভাষণ দেওয়ার আগে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আমার এই আবেদন এটা যে, মোদীজি, আপনি দেশের গণতন্ত্রকে সুরক্ষিত করার কথা বলেছিলেন, দেশ জুড়ে আমাদের সাধারণ নাগরিকদের নিরাপত্তার কথা বলেছিলেন। স্বাধীনতার ৭৯তম বর্ষে দাঁড়িয়ে আপনি এই ১১ বছরে দেশের সামনে কি এমন নতুন জিনিস এনেছেন সেটা যদি দয়া করে বলেন। ৭৯তম স্বাধীনতা দিবসের দিন আমরা মেলাতে পারছি না। আমরা গভীর দুঃখের, গভীর শোকের সঙ্গে বলতে হচ্ছে, আজকে গণতন্ত্রের প্রথম স্তম্ভগুলি, সাংবিধানিক সংস্থাগুলি কোথায় যেন মুখ লুকোতে ব্যস্ত হয়েছে। যে সাংবিধানিক সংস্থাগুলোর দায়িত্ব ছিল দেশের নাগরিকদেরকে সুরক্ষিত করা, দেশের নাগরিকদের স্বার্থকে চরিতার্থ করা, সেই সাংবিধানিক সংস্থাগুলো ধীরে ধীরে তাদের অস্তিত্ব বিপন্নের পথে চলে গেছে। সরকারের পদলোহন হয়ে তারা বিরাজ করছে। নরেন্দ্র মোদী সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এই ১১ বছরে আমরা যা দেখেছি, তাতে ভারতবর্ষের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকাটা, ভারতের নাগরিকদের, আমাদের দেশের স্বাধীন নাগরিকদের অস্তিত্ব থাকাটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমরা যারা হিন্দু মুসলমান সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা যারা দেশের মানুষের স্বার্থে বিশ্বাস করি, আমরা যারা রুটি কাপড়া মাকানের রাজনীতি করি, রুটি কাপড়া মাকানের কথা বলি, তারা এখন বুঝেই উঠতে পারেনি কেন আমাদের সমাজ বিগত ১১ বছরে হিন্দু মুসলমানে ভাগ হয়ে গেল। স্বাধীনতার ৭৯তম বর্ষে বসে একথা বলতে আমাদের খুব খারাপ লাগছে। মোদীজি, আপনার রাজত্বে, আপনার আমলে এদেশের হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতির বাতাবরণ ভেঙে তছনছ হয়ে গেছে। বহুত্ববাদের সংস্কৃতির দেশ আমাদের ভারতবর্ষ, বুদ্ধদেবের বার্তার ভারতবর্ষ, অহিংস আচরণের ভারতবর্ষ। সেই ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে আমাদের একটি সম্প্রদায়ের মানুষকে পিটিয়ে খুন করা হয়, পেটানো হয়, মারা হয় শুধুমাত্র ধর্মীয় কারণে। আমরা অপরাধ নেবেন না মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ যখন আপনি লালকেল্লায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, তখন শুধু একবার আপনি বিবেকের সামনে দাঁড়িয়ে বলুন, বিগত ১১ বছরে আপনি কি করেছেন। বিগত ১১ বছরে ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের সম্প্রীতির স্বার্থে আপনি কি করেছেন। মন্দির, প্রতিটা মসজিদের তলায় মন্দির খোঁজাটাই এখন আপনাদের সংস্কৃতির মধ্যে এসে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আজকে যখন আপনি সংসদে দাঁড়িয়ে লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ দেবেন, তখন একবারও কি আপনার মনে পড়বে না যে রাহুল গান্ধী যে প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধী যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য ভোট চুরি করে আপনি ক্ষমতায় এসেছেন, ভোট চুরি করে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। সেটাকে অন্তত ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে আপনি রাহুলের এই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্বাচন কমিশনকে চিঠি লিখে বলতে পারেন যে আপনারা ডিজিটাল রিডেবল
ভোটার তালিকা রাহুল গান্ধীকে দিয়ে দিন। রাহুল গান্ধী কি করে প্রমাণ করে আমি দেখব যে জনতার ভোটে আমি নির্বাচিত হয়েছি না আমি আমি মানে নকল ভোটে নির্বাচিত হয়েছি। এই কথাটা আপনি বলতেই পারেন। কেন বলছেন না মাননীয় প্রধানমন্ত্রী? আপনার বলতে কোথায় ভয় পাচ্ছেন? কোথায় একটা হচ্ছে? এত কথা বলছেন, জওহরলাল নেহেরু থেকে শুরু করে একবারে ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি পর্যন্ত অনেক কথা বলে যাচ্ছেন, কিন্তু বলুন তো আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তুলেছেন রাহুল গান্ধী, সেই অভিযোগকে দুধকে দুধ পানিকে পানি করার জন্য আপনি তো এগিয়ে আসতেই পারেন। দেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনি সেই যোগ্যতার পরিচয় দিয়ে বলতে পারেন আমি নকল ভোটে জিতিনি, আমি জিততে চাইনি নকল ভোটে, আমাকে দেশের সাধারণ নাগরিক বিপুল ভোটের ব্যবধানে জিতিয়ে ক্ষমতায় এনেছে। এ কথা বলতে কোথায় বাঁধছে আপনার? ভোট চুরির যে অভিযোগ আপনার বিরুদ্ধে এনেছে, গুরুতর অভিযোগ এনেছে, সেই ভোট চুরির অভিযোগের পাল্টা জবাব কি আপনি লালকেল্লা থেকে দেবেন? আপনি কি রাহুল গান্ধীর এই চ্যালেঞ্জকে গ্রহণ করে বলবেন ঠিক আছে রিডেবল ডিজিটাল লিস্ট ভোটার তালিকা আমি দিতে বলছি নির্বাচন কমিশনকে, প্রধানমন্ত্রী হিসাবে আমি চিঠি লিখছি, বলছি যে দিয়ে দিন রাহুল গান্ধীকে রিডেবল ডিজিটাল ভোটার তালিকা দিয়ে দিন, নির্বাচন কমিশন দিয়ে দে, দুধ কা দুধ পানি করে দেখুক দেশের মানুষ আমাকে চাইছে কিনা। কিন্তু কেন দিচ্ছেন না? কেন এত অজুহাত তুলছেন? আপনি কি একবার ভেবে দেখেছেন আপনারা যত রাহুল গান্ধীর এই ভোট চুরি নিয়ে কথা বলছেন, যতবার বলছেন, গতকাল দেখলাম, গত দুদিন আগে দেখলাম অনুরাগ ঠাকুর আপনার প্রাক্তন মন্ত্রী, আপনার দলের একজন প্রভাবশালী নেতা, 4 বারের সাংসদ, বোকা করে 6টা লোকসভা আসনের তালিকা নিয়ে এসে বললেন রাহুল 2 নম্বরই করে জিতেছে, প্রিয়াঙ্কা 2 নম্বরই করে জিতেছে, অখিলেশ 2 নম্বরই করে জিতেছে, অভিষেক ব্যানার্জি 2 নম্বরই করে জিতেছে। অভিষেক ব্যানার্জি তো চ্যালেঞ্জ করেছেন, অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন? অভিষেক ব্যানার্জি বলছেন ডায়মন্ড হারবার থেকে আমি পদত্যাগ করব নরেন্দ্র মোদী যদি লোকসভা থেকে পদত্যাগ করেন। অভিষেক ব্যানার্জি বলছেন যে নরেন্দ্র মোদী যদি তার মন্ত্রিসভাকে স্যাক করে দেন, লোকসভা যদি ভেঙে দেন, আমিও পদত্যাগ করে দেব ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে। কারণ যে ভোটার লিস্টে গলদ আছে, যে ভোটার লিস্ট নিয়ে প্রশ্ন উঠেছে, সেই ভোটার লিস্টে জেতা সমস্ত সাংসদের উচিত পদত্যাগ করা। ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে আপনি কি পারবেন? অভিষেক ব্যানার্জি আপনার ছেলের চেয়ে বয়সে কম হবে। একটা ৩২-৩৩ বছরের যুবকের এই আহ্বানে সাড়া দিয়ে নিজে পদত্যাগ করে বেরিয়ে যেতে বলতে পারবেন যে অভিষেক ব্যানার্জির মতো একটা বাচ্চা ছেলে আমাকে চ্যালেঞ্জ করছে, আমি থাকবো না প্রধানমন্ত্রীর পদে। ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লায় দাঁড়িয়ে যখন আপনি বক্তব্য রাখবেন, তখন কি একবার আপনার মনে পড়বে না অভিষেক ব্যানার্জির এই চ্যালেঞ্জ? আপনার কি একবারও মনে পড়বে না কংগ্রেস নেতাদের চ্যালেঞ্জ যে প্রয়োজন হলে সবাই পদত্যাগ করবে, আপনিও পদত্যাগ করুন? একবারও কি মনে পড়বে না যে ঠিক আছে প্রিয়াঙ্কা গান্ধীর যে লোকসভা আসন ওয়াইনারে, সেখানে নাকি ৯৩,০০০ ভোট ফেক ছিল? ঠিক আছে ফেক ছিল, প্রিয়াঙ্কা গান্ধীর 4,20,000 ভোটে জিতেছে, ওই ভোটটা মাইনাস করে দিন, কত হয়? তাতেও সে 3 লাখের বেশি ভোটে জিতবেন। কিন্তু একবারও কি আপনারা কংগ্রেসের চ্যালেঞ্জ গ্রহণ করে বারাণসীর ডিজিটাল রিডেবল ভোটার তালিকা তুলে দিবেন? তাহলে তো প্রমাণ হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি। 7ম রাউন্ড পর্যন্ত পিছিয়ে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে হঠাৎ করে 1.5 লাখ ভোটে জিতে গেলেন, সেই প্রশ্নের উত্তর কে দেবেন? ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে অপরাধ নেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষুদ্র ভাষায় একজন সাধারণ নাগরিক হিসাবে কিছু প্রশ্ন রেখে গেলাম স্বাধীনতা দিবসের দিনে। আপনি আমাদের এই প্রশ্নের উত্তর দেবেন না আমরা জানি, কিন্তু এই প্রশ্নগুলো আম জনতার, এই প্রশ্নগুলো এদেশের প্রতিটা নাগরিকের। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, অভিষেক ব্যানার্জি যদি ফেক ভোটার লিস্টে জয়ী হয়ে থাকে,
ভোটার তালিকা দিয়ে ভোট হয়ে যদি জয়ী হয়ে থাকে, তাহলে আপনাদের যখন চ্যালেঞ্জ করছেন, তখন আপনারাই বা কেন আপনাদের এলাকার ভোটার তালিকা, ডিজিটাল ভোটার তালিকা তুলে দিচ্ছেন না রাহুল গান্ধীর হাতে? আপনারা কেন একবারও ভাবছেন না যে রাহুল গান্ধী কদিন আগে যে প্রশ্ন করেছেন যে ভোট চুরি করে জিতেছেন, তখন আপনারা বলছিলেন নির্বাচন কমিশনের স্বাধিকারের উপরে হস্তক্ষেপ, সাংবিধানিক সংস্থার উপরে হস্তক্ষেপ, রাহুল গান্ধীর বোধবুদ্ধি বলে কিছু নেই, জ্ঞানগম্যী বলে কিছু নেই। এখন আপনারাই তো ঘুরিয়ে স্বীকার করছেন যে হ্যাঁ, ভোট চুরি হয়েছে, কিছু বিরোধী সংসদে জিতেছে ভোট চুরি করে, তাহলে আমরা কেন চুরি করবো না? এটা কোন কথা হলো? আপনাদের যুক্তিতেই বলছি, আপনারা বলছেন, আপনাদের যুক্তি অনুরাগ ঠাকুরের যুক্তি, এক মন্ত্রীর যুক্তি, কিরণ রিজিজুর যুক্তি, যদি তাই হয় তাহলে ভোট চুরি হয়েছে এটা স্বীকার করলেন। এই ভোট চুরির সরকার নৈতিক দায়িত্ব থেকে কি টিকে থাকতে পারে? যে ভোট চুরি হয়েছে স্বীকার করে নিচ্ছে অনুরাগ ঠাকুর, বলে ফেক ভোটে জিতেছে রাহুল গান্ধী, ফেক ভোটে জিতেছে অভিষেক ব্যানার্জি, ফেক ভোটে জিতেছে প্রিয়াঙ্কা গান্ধী, তাহলে সেটা যদি বিরোধীরা যেত, আপনারাও তো ফেক ভোটে জিতেছেন, তাহলে আপনারা সেই দায়িত্ব স্বীকার করে, বিরোধীরা তো বলছে যদি ফেক ভোট হয়ে থাকে তার দায়িত্ব নির্বাচন কমিশনের বিরুদ্ধেই তো আন্দোলন শুরু করেছে বিরোধীরা, তাহলে আপনারা কি এই ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে বলতে পারবেন যে ফেক ভোটের যখন অভিযোগ উঠেছে, ফেক ভোটে আমরা জিততে চাই না, ফেক ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই না, এই নকল ভোটে আমরা জিততে চাই না, আমরা সকলেই পদত্যাগ করব, লোকসভা ভেঙে দেব? পারবেন? ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে এটাই হোক আমাদের সকলের শপথ। আমরা একটা কথাই বলতে শুরু করি, ভোট চোর গদ্দি চোর। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।